আজকে আমরা জানবো যে এমএসিডি ডাইভারজেন্স কাকে বলে এবং কিভাবে আমরা ট্রেড নিতে পারবো। মূলত ডাইভারজেন্স কাকে বলে সেই ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছি একটা। যদি এখনো অবধি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশানে চলে যেতে পারেন, সেখানে গিয়ে অথবা আই বাটনেও আপনি ক্লিক করলে ডাইভারজেন্সের ভিডিওটা পেয়ে যাবেন, তো সেটা আগে দেখে নিতে পারেন। এটা হচ্ছে মূলত এমএসিডির ওপরে যে এমএসিডির ডাইভারজেন্স ইউজ করে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, এমএসিডির ডাইভারজেন্স কাকে বলে, তার কটা টাইপ আছে সেটা আমরা জানবো এবং চার্টের ওপর গিয়ে আমরা লাইভ চার্ট ডেমনস্ট্রেশন দেখে নেব যে কীভাবে আমরা ট্রেড নেব এমএসিডি। তো এমএসিডি ডাইভারজেন্স মূলত দুটো টাইপের হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, যেটাকে বলা হয় বুলিশ ডাইভারজেন্স এমএসিডি। একটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স বা নেগেটিভ বা বিয়ারিশ ডাইভারজেন্স বলা হয়। তো প্রথমে আমরা জানবো যে পজিটিভ ডাইভারজেন্স বা বুলিশ ডাইভারজেন্স কাকে বলে। পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রাইস নিচের দিকে যায় কিন্তু এমএসিডি উপরের দিকে যায়। যেমন এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইসটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে উপর দিকে উঠেছে, উঠে আবার নিচের দিকে গেছে, আবার উপর দিকে উঠে আবার নিচের দিকে, তার মানে কি প্রাইস আস্তে আস্তে নিচের দিকে নামছে। কিন্তু আমরা যদি এমএসিডি দেখি তাহলে কিন্তু এমএসিডির লাইনের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এখানে বানিয়েছে হাই, তারপরে হাইটা কিন্তু আবার এখানটায় বানিয়েছে। তাহলে এরমভাবে প্রাইস নিচের দিকে যাচ্ছে কিন্তু এমএসিডি উপর দিকে যাচ্ছে এবং তারপর যেটা ঘটে সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। যেটা এখানেও আমরা দেখতে পাবো যে এখানে তারপরে একটা এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, যেটা এখানটায় তৈরি হয়েছে এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। তো এরমভাবে আমাদেরকে ট্রেড নিতে হবে এবং এখানে যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে প্রাইস যেটা হয় সেটা হচ্ছে লোয়ার লোজ তৈরি করে এবং এমএসিডি যেটা হয় সেটা হচ্ছে কিন্তু হায়ার লোজ তৈরি করে। অর্থাৎ যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এখানটায় একটা লো বানিয়েছে প্রাইসটা আমরা দেখছি, আর একটা লো বানিয়েছে এখানটায় আমরা দেখছি। এবং যদি আমরা এমএসিডি দেখি তাহলে এমএসিডির যে লোটা সেই লোটা আমরা দেখছি যে এখানে একটা লো বানিয়েছে এবং তারপরের যে লোটা সেটা আমরা দেখছি যে এখানটাই বানিয়েছে। তার মানে কি যেটা হচ্ছে ঘটনাটা সেটা হচ্ছে যে লোটা তৈরি হচ্ছে প্রাইসের ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু লোয়ার লোজ, অর্থাৎ এরকম লোয়ার লোজ তৈরি করছে। আর এমএসিডির ক্ষেত্রে যেটা ঘটছে সেটা কিন্তু হায়ার লোজ, অর্থাৎ প্রথম লোটা এখানে তারপরের লোটা এখানে, তার মানে কি এখানেই ডাইভারজেন্স ঘটছে। তাহলে এরপরে যেটা আমরা জেনে নেবো যে এরপরে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে। তাহলে এখানটায় আমরা দেখছি যে এই একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, অলমোস্ট একটা মারুবুজু বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলে দেখতে পাবেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্লেলিস্ট দেওয়া আছে। সেই প্লেলিস্টে গিয়ে অনেকগুলো ক্যান্ডেলস্টিক মানে ম্যাক্সিমাম প্রায় বলা যায় যে সবকটা ক্যান্ডেলস্টিক কভার করা আছে আমার ভিডিওয়ে, সেইগুলো একটা একটা করে দেখুন, তাহলে কোন ক্যান্ডেলস্টিকটা কী এবং কীভাবে কাজ করে সেটা জানতে পারবেন। তাহলে এখানে এই এমএসিডি ডাইভারজেন্স ইউজ করে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। কারণ ক্যান্ডেলস্টিক যদি না জানেন তাহলে কোনটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে, কোনটা বিয়ারিশ তৈরি হচ্ছে, কতটা বিয়ারিশ কতটা বুলিশ সেটা বুঝতে পারবেন না। তো যাই হোক, তো সেই বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে এবং হওয়ার পরেই হচ্ছে তারপরেই কিন্তু আমরা দেখছি যে স্টকটা কোন দিকে উঠেছে, একদম বুম ওপর দিকে। এরপরে আমরা জেনে নেব যে বিয়ারিশ ডাইভারজেন্স কাকে বলে বা কীভাবে তৈরি হয়। বিয়ারিশ ডাইভারজেন্স ঠিক উল্টোটাই হয়। সেক্ষেত্রে আমরা দেখব যে প্রাইসটা আস্তে আস্তে উপর দিকে ওঠে কিন্তু এমএসিডিটা কিন্তু নিচের দিকে নামে। তার মানে প্রাইস আপ হয় এমএসিডি ডাউন হয়। অর্থাৎ এখানটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু এরমভাবে উপর দিকে উঠেছে, উঠে একটু নেমে আবার কিন্তু উপর দিকে উঠছে, এরমভাবে উঠছে। কিন্তু এমএসিডিটা যদি দেখি তাহলে এমএসিডিটা কিন্তু এখানে প্রথমে ক্রস করেছে, করে কিন্তু আবার তারপরে আরেকটু নিচে ক্রস করছে। তার মানে কি এমএসিডি নিচের দিকে নামছে। তাহলে এক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, যেটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাইভারজেন্স হওয়ার পরে কিন্তু এই যে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিয়ারিশ ক্যান্ডেল একটা তৈরি হয় এবং সেটাই হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার জায়গা মূলত। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নেগেটিভ ডাইভারজেন্স বা বিয়ারিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রাইসটা সেটা হচ্ছে কিন্তু হায়ার হাইস বানায় আমরা দেখতে পাই। দেখুন এখানে প্রাইস কিন্তু প্রথম হাই হচ্ছে এইটা, তারপরে হাই হচ্ছে এইটা, তার মানে প্রাইস বানিয়েছে কি, প্রাইস যেটা বানাচ্ছে সেটা হচ্ছে হায়ার হাইস বানাচ্ছে আমরা দেখছি। এখানে যদি আমরা ট্রেন্ড লাইন টানি তাহলে হায়ার হাইস বানাচ্ছে। এবং যদি আমরা দেখি এমএসিডি তাহলে এমএসিডির দেখুন প্রথম যে হাইটা সেটা ছিল হচ্ছে এইটা এবং দ্বিতীয় হাইটা সেটা কিন্তু আমার এইটা, তার মানে নিচের দিকে নামছে। তাহলে এখান থেকেও যদি আমরা ট্রেন্ড লাইন টেনে দিই একটা, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা লোয়ার হাইস তৈরি হচ্ছে। অর্থাৎ প্রাইস বানাচ্ছে হায়ার হাইস আর যেটা ক্যান্ডেলস্টিক যেটা সেটা এমএসিডি যেটা সেটা কিন্তু বানাচ্ছে লোয়ার হাইস এবং তারপরেই কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে হবে যে এরপরে স্টকটা নিচের দিকে নামবে। তাহলে এই গেল হচ্ছে কনসেপ্টটা
যে পজিটিভ ডাইভারজেন্স আর নেগেটিভ ডাইভারজেন্স কাকে বলে। এরপরে চলুন আমরা একদম একটা লাইভ চার্ট দেখে নিই, কীভাবে আমরা সেখানে ইউজ করব, কীভাবে ট্রেড নেব সেটা দেখে নিই। তো আমরা টাইটানের চার্টে চলে এসেছি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ইন্ডিকেটারটা প্রথমে লাগাতে হবে আমাদেরকে। তো এখানটায় যদি ইন্ডিকেটারটা দেখি তাহলে হচ্ছে এই জায়গাটায় মূলত এই ইন্ডিকেটারটা আমাদের লাগাতে হবে। তো এই ইন্ডিকেটারটায় গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটায় লিখবো হচ্ছে MACD। তো আমি প্রথমে লিখে নিলাম MACD, চলে এসছে, ক্লিক করলাম, করার পর MACD আমার এখানে লাইন দেখিয়ে দিয়েছে। তো এখানটায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটা পোর্শন যদি আমরা দেখি, এটা 30 মিনিটসের চার্ট আছে। তো এখানটায় ঠিক এই পোর্শনটা যদি দেখেন আপনি, মূলত এই পোর্শনটা, তো এই পোর্শনটা যদি আমরা দেখি তাহলে এখানটায় আমরা একটা ডাইভারজেন্স লক্ষ্য করতে পারছি। তো ডাইভারজেন্সটা কী দেখতে পাচ্ছি, দেখুন এখানটায় যদি দেখা যায় তাহলে প্রাইসটা যেটা তৈরি করছে সেটা কিন্তু এখানটায় দেখুন লোয়ার লোস তৈরি করছে বা লোয়ার হাইস তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি। এখানটায় দেখুন এইখানটা যে প্রাইসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাইস নিচের দিকে নামছে আমরা দেখছি, লোয়ার লোস তৈরি করছে। এই যে এখানে প্রথম লো, তারপরে দেখুন এখানে লো, তাহলে লোয়ার লোস তৈরি করছে প্রাইস এই জায়গা থেকে যদি ধরি। কিন্তু MACD যদি দেখি ঠিক এর বরাবর সোজা এই লাইনটা যদি MACD দেখি তাহলে আমরা কি দেখছি যে প্রথমে এটা লো, তারপরে লোটা হচ্ছে এইটা, অর্থাৎ কি এখানে হায়ার লোস তৈরি হচ্ছে। তাহলে লোয়ার লোস তৈরি হলো প্রথমে, তারপর হায়ার লোস তৈরি হলো। তাহলে এখানটায় আমাদেরকে ট্রেড খুঁজতে হবে। তো কীভাবে খুঁজবো, এরপরে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখব যে কী আছে। তো যদি এখানটায় যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখি আমরা খেয়াল করে, তাহলে দেখতে পাবো যে এই জায়গাটায় যে এই লোয়ার লোসগুলো তৈরি করার পরে যেটা ঘটছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলের খোঁজ করব আমরা। তাহলে এখান থেকে লো মারতে আসছে, আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, অলমোস্ট মারুবোজু ক্যান্ডেল এই জায়গাটায়, যার কোনো অ্যাকচুয়ালি লো উইকই নেই, ওপরে সামান্য একটুখানি একটা উইক তৈরি হচ্ছে। তো এই যে ক্যান্ডেলটা হচ্ছে হবে আমাদের ট্রেড নেওয়ার জায়গা। তাহলে এখানটায় যদি আমরা ট্রেড নিই তাহলে স্টপ লসটা কোন জায়গায় দেবো, এখানে যেটা স্টপ লস আমরা দেবো সেটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার যে লো সেইটা হচ্ছে তার লোয়ের নিচে হচ্ছে আমাদের হবে অ্যাকচুয়ালি স্টপ লস। অর্থাৎ তার লোয়ের নিচে মানে এইটা হচ্ছে লো, তাহলে এই লোয়ের নিচটা যদি ধরি তাহলে এই জায়গাটায় মোটামুটি আমাদের স্টপ লস হবে আমরা যদি দেখি লোয়ের নিচে। তাহলে এই জায়গাটা আমরা স্টপ লস দেবো। এবং যদি প্রথম টার্গেট বলা যায়, দেখুন কী আমরা নিতে হয়, প্রথম টার্গেটটা যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট, সেটা হচ্ছে ফার্স্ট লো, যেখান থেকে আপনি অ্যানালিসিসটা করছেন তার যে ফার্স্ট লোটা সেইটা হচ্ছে প্রথম টার্গেট। আর সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট হাই। অর্থাৎ যদি আমি ধরি যে এইটাকে যদি রেঞ্জ ধরি, যে এই রেঞ্জের জায়গা থেকে আমি নিয়েছিলাম ট্রেডটা, বা এখান থেকে আমি হিসাবটা করছিলাম যেহেতু, তাহলে ফার্স্ট লো কোনটা হচ্ছে আমার, ফার্স্ট লো হচ্ছে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট লো যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা হচ্ছে ফার্স্ট যে লোটা তৈরি হচ্ছে, ফার্স্ট ক্যান্ডেলের লোটা, তাহলে এইটা হচ্ছে আমার হবে অ্যাকচুয়ালি ফার্স্ট টার্গেট। তাহলে এইটা হবে আমার ফার্স্ট টার্গেট। এবং তারপরে যেটা সেটা হচ্ছে ফার্স্ট হাই, সেকেন্ড টার্গেট হবে হচ্ছে ফার্স্ট হাই। তাহলে ফার্স্ট হাই কোনটা আমার, ফার্স্ট হাই হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এখানে ধরলে এই জায়গাটা, তার মানে কি এইটা হবে হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেকেন্ড টার্গেট। তাহলে ফার্স্ট টার্গেট হবে এইটা ফার্স্ট লো, আর সেকেন্ড টার্গেট হবে হচ্ছে কোনটা, ফার্স্ট হাই। এরকমভাবে আমাদেরকে নিতে হবে। এবং তাহলে দেখি যে এরপরে ঘটনাটা কী ঘটেছিল। এরপরে যেটা ঘটলো দেখুন, এখানটায় যখন স্টকটা এই যে উপর দিকে যখন উঠলো, আমি তো এই জায়গাটায় ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পরে দেখুন ফার্স্ট যে লোটা মানে ফার্স্ট টার্গেট যেটা ছিল আমাদের, সেই ফার্স্ট টার্গেটটা কিন্তু আমরা দেখছি যে এখানটা হিট করে গেছে। তাহলে ফার্স্ট টার্গেট আমাদের হিট করে গেছে। কিন্তু আরেক দিক থেকে আমরা দেখছি যে সেকেন্ড টার্গেট যেটা নিয়েছি সেটা কিন্তু হিট করেনি। তাহলে এরকম হতেই পারে, আমি এক্সাম্পল দেখানোর সময় হয়তো দুটোই হিট করে গেছে দেখালাম, তারপরে আপনি অ্যাকচুয়াল ট্রেড নেওয়ার সময় দেখলেন যে দুটো টার্গেট হিট করেনি, একটা টার্গেট হিট করেছে। তাহলে এটাও ঘটবে, যে কোনো একটা টার্গেটও হিট করতে পারে, বা আরও উঠলে বা ট্রেলিং স্টপ লস যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেকেন্ড টার্গেটও আপনি হিট করতে পারেন চাইলে, আর না হিট করলে কোনো লস নেই, আমি লাভ করেই বেরোচ্ছি। তাহলে এবারে দেখে নিই যে বিয়ারিশ ডাইভারজেন্স কীভাবে কাজে লাগে শর্ট সেলিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা এবার যদি বিয়ারিশ ডাইভারজেন্স কীভাবে হয়, সেই টাইটানের আমরা চার্টেই রয়েছি, সেখানটায় কোন পোর্শনটা দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি আগে। যে এই মোটামুটি একটু বড় রেঞ্জ, এই পোর্শনটা দেখবেন সুইং ট্রেডের জন্য, এই পোর্শনটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখুন এখানটায় আমরা দেখছি যে বিয়ারিশ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে। আমরা দেখছি যে প্রথমে কি তৈরি হচ্ছে, প্রথমে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এখানটায় হায়ার হাই তৈরি করছে। এখানটায় আমরা দেখছি যে প্রাইসটা যেটা আছে সেটা কিন্তু হায়ার হাইস তৈরি করছে, এখানে হাই, তারপরে হাইটা এখানটায়, তারপরে হাইটা এখানটায়, তারপরে হাইটা এখানটায়, এরকম তৈরি করছে। তাহলে এটা হায়ার হাইস তৈরি করছে। কিন্তু যদি আমরা MACD দেখি লক্ষ্য করে, তাহলে কিন্তু দেখছি যেটা যে লোয়ার হাইস, প্রথম হাইটা এখানে মেরেছে, তারপরে হাইটা কিন্তু আরও নিচে, তারপর আরেকটু উঠেছে বটে, কিন্তু প্রথম যে হাইটা তার থেকে কিন্তু অ্যাকচুয়ালি নিচেই গেছে এটা। তাহলে এরমভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে
প্রাইস দেখছি যে হায়ার হাইস তৈরি করছে, কিন্তু এমএসিডি আমরা দেখছি যে লোয়ার হাইস তৈরি করছে। তাহলে এই জায়গাটায় যদি আমরা একটা ট্রেন্ড লাইন যদি টেনে নিই, তাহলে এখানটায় কিন্তু এইটা হচ্ছে আপনার হায়ার হাইস তৈরি হচ্ছে। আর যদি এই জায়গাটা যদি দেখি, তাহলে এই জায়গাটায় হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এমএসিডিটা যেটা, সেটা কিন্তু একটু লোয়ার হাইস তৈরি করছে। এই হলো ডাইভারজেন্স। এবার যদি একসঙ্গে দেখেন এই অ্যারোর দুটোকে, তাহলে বুঝতে পারবেন যে ডাইভারজেন্স কীরকমভাবে হয়েছে। এইটা কিন্তু ইভেন যদি এরকমও যেত, তাহলেও কিন্তু কাইন্ড অফ ডাইভারজেন্সই হতো, কারণ যে পরিমাণে হাই হয়েছে এমএসিডি কিন্তু হাইটা সেরকম পরিমাণে হয়নি। যাই হোক, এবারে দেখে নিই যে এখান থেকে আমরা ট্রেডটা কীভাবে নেবো। তো ট্রেডটা কীভাবে নেবো, সেই একই জিনিস, একই রকম নিয়ম, জাস্ট ভাইস ভার্সা হবে। সেটা হচ্ছে আমরা দেখব যে যেখানটায় লোয়ার হাইস তৈরি হলো, এই যে লোয়ার হাইসটা তৈরি হলো, এখানটায় গিয়ে আমরা যেটা দেখব যে এখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। তো যদি আমরা খেয়াল করে দেখি যে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, তাহলে আমরা দেখব যে এখানটায় এসে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে এই জায়গাটায় হচ্ছে লাস্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। তারপরে যেটা হয়েছে দেখুন, এই যে ক্যান্ডেলটা, ঠিক এই ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেলটা যদি আমি খেয়াল করি, তাহলে দেখব যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা মারাত্মক বিয়ারিশ ক্যান্ডেল, যেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা সেলিং প্রেশার বোঝা যাচ্ছে। সেই কারণেই কিন্তু এরকম একটা উইক তৈরি হয়েছে, লম্বা উইক তৈরি হয়েছে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি হ্যামার কাইন্ড অফ প্যাটার্ন তৈরি হয়েছে। তো আবার আরেকবার বলে দিই, যদি প্যাটার্ন না জানেন, ক্যান্ডেলস্টিক না জানেন, তাহলে কিন্তু অবশ্যই প্লেলিস্টটা একটু চেক করুন, সেখানে কিন্তু সব ক্যান্ডেলস্টিক দেওয়া আছে। যাই হোক, তো কাজে ফেরা যাক। তো এরপরে আমরা যখন দেখছি এরকম একটা তৈরি করেছে ক্যান্ডেল, তো সেখানটায় আমরা গিয়ে ট্রেড নেবো অ্যাকচুয়ালি। তাহলে একটু বড় করে দিই আমি এটা। তাহলে যদি আমরা এই জায়গাটায় যদি ট্রেড নিই, যদি দেখি, তাহলে আমাকে ট্রেডটা নিতে হবে অ্যাকচুয়ালি এই জায়গাটায় গিয়ে ট্রেডটা নিতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় যদি আমি ট্রেড নিই, তাহলে আমি ট্রেডটা, আমার স্টপ লসটা কী হবে, বিয়ারিশ ক্যান্ডেল যেটা হয়েছে তার হাইটা হবে আমার স্টপ লস, ঠিক এই জায়গাটায়, মানে এর যে হাইটা, এই ক্যান্ডেলটার যে হাইটা, ঠিক তার উপরে আমি স্টপ লস দেবো। তাহলে এখানটায় আমি স্টপ লস দিলাম, এবং আমার ফার্স্ট টার্গেট যেটা হবে, সেটা হবে কি, সেটা হবে ফার্স্ট হাই। তাহলে ফার্স্ট হাই যেটা ছিল, সেইটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, অর্থাৎ এইটা হচ্ছে আমার টার্গেট হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট হবে। যদিও বোঝাই যাচ্ছে যে এখানে টার্গেটটা অনেক বেশি, রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক বেশি হচ্ছে। তো বিভিন্ন ক্যান্ডেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, সেটা একটু লজিক্যালি নিজেকে মডিফাই করে দেখে নিতে হবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকুন। রিচ দ্য রিচেস।